আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। গতকাল আমি তোমাদেরকে উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে বুঝিয়েছি। আজকে আমি কতগুলো স্পেশাল অঙ্ক করব, যে অঙ্কগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং সেই অঙ্কগুলোকে অতি সহজে কী করে করা যায় সেটাই হচ্ছে আমার এই এপিসোডের আলোচনার বিষয়। প্রথম অঙ্কতে চলে যাচ্ছি। প্রথম অঙ্কতে বলছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। তাহলে স্তম্ভের উচ্চতা কত? তা আমি এখানে ছবিটা একটা এঁকে নিয়েছি। এটা হচ্ছে আমাদের স্তম্ভ, আর সূর্যটা যখন এখানে আছে তখন আমি দেখতে পাচ্ছি যে সূর্যের এখানে যেহেতু উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে গ্রাউন্ডের সঙ্গে যে এখানে দাঁড়িয়ে কেউ যদি সূর্যটাকে দেখে তাহলে যে অ্যাঙ্গেলে দেখবে সেটা কি উন্নতি কোণ। আমি গতকাল শিখিয়েছি, ঠিক আছে। এইটা হচ্ছে আমার শ্যাডো আর এটা হচ্ছে পিলার। তাহলে আমরা নিশ্চয়ই জানি সূর্যটা যখন পিলারের পিছন দিকে থাকে তখন ছায়াটা নিশ্চয়ই এদিকে পড়ে। তাহলে এইবার এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে এই যে ত্রিভুজটা থেকে পাচ্ছি, এবিসি থেকে পাচ্ছি tan30 ডিগ্রি সমান h/9, তাই তো। tan30 ডিগ্রি সমান h/9। এবার tan30 ডিগ্রি মানে কত? 1/√3 হচ্ছে h/9। তাহলে আমাদের কত হচ্ছে যে √3h সমান 9, দ্যাট ইজ h হচ্ছে 9/√3। এবার আমরা জানি এটাকে রেশনালাইজ করে নিতে হয়। √3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9√3 বাই নিচে 3 আসছে, তার মানে একটা 3 কেটে গেল, 3√3 মিটার। এটা বলতে পারি স্তম্ভের উচ্চতা, বা কেউ যদি এটাকে 1.732 দিয়ে মানে √3 ভ্যালুটা বসিয়ে দেয় তাহলে এর ভ্যালুটা যেটা আসছে, তাহলে এর ভ্যালুটা আসছে 5.196 মিটার। এটাই হলো স্তম্ভের উচ্চতা। এবার আমি আর একটা খুবই উন্নতি কোণ সম্পর্কিত ইম্পর্টেন্ট অঙ্কতে যাচ্ছি, যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি যখন হয়ে গেছে তখন একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেছে। তাহলে খুঁটির উচ্চতা কত? ঠিক আছে, আমরা জানি যত আমাদের সূর্যটা মাথার উপরে চলে আসে তত আস্তে আস্তে ছায়ার দৈর্ঘ্যটা আমাদের কমে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের সেই অঙ্কটার ছবি আমরা একটা স্কেচ এঁকে নিচ্ছি। দেখা যাচ্ছে যে প্রথমে যখন সানটা আমাদের 1 নম্বর পজিশনে ছিল, যখন উন্নতি কোণ 45 ডিগ্রি ছিল, তখন এই খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য আমাদের x মিটার ছিল। এবার দেখা যাচ্ছে সানটা যখন 2 নম্বর পজিশনে, যখন আমাদের এখানে 60 ডিগ্রি হয়ে গেছে উন্নতি কোণে, তখন দেখা যাচ্ছে যে ছায়াটা আমাদের বিসি পর্যন্ত এসেছে, মানে সিডি এই অংশটা কমে গেছে। তাহলে এইটাই 3 মিটার। তাহলে আমরা খুঁটির উচ্চতা এইচ ধরে নিলাম, আর প্রথমে ছায়ের দৈর্ঘ্য x মিটার। এটা যদি 3 মিটার কমে গিয়ে থাকে তাহলে এটা x-3 মিটার। তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, একটা বড় ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ। বেশ, তাহলে এই বড় ট্রায়াঙ্গেল এবিডি থেকে আমরা যখন নিচ্ছি তখন আসছে tan45 ডিগ্রি সমান h/x। এই যে দেখতে পাচ্ছি ছবিটা যে 45 ডিগ্রি কোণ করে আছে, তাহলে tan45 h/x। tan45 মানে আমরা জানি 1, তাহলে 1 হচ্ছে h/x, দ্যাট মিন্স h x। এটা একটা ইকুয়েশন হিসেবে আমরা পেলাম। এইবার আমরা পরের ট্রায়াঙ্গেলটায় চলে যাচ্ছি, এই ছোট ট্রায়াঙ্গেলটা এবিসি ট্রায়াঙ্গেল। এই এবিসি ট্রায়াঙ্গেলটা থেকে আসছে tan60 সমান h/x-3। লম্ব বাই ভূমি হয় সবসময় tan, তাহলে tan60 ডিগ্রি সমান h/x-3। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি ভ্যালুটা। তো tan60 মানে হচ্ছে √3, তাহলে h/x-3। তাহলে যেহেতু আমাদের খুঁটির উচ্চতা মানে h বার করতে বলেছে, আর আগের ইকুয়েশনে আমাদের h x এসে গেছে, তাহলে x এর জায়গায় আমি অনায়াসে এখন h বসাতে পারি। তাহলে দাঁড়িয়ে গেল কি, √3 h/h-3। তাহলে এইখান থেকে আমরা h এর ভ্যালুটা ক্যালকুলেশন, এটা যদি আমরা এখন √3 ভ্যালু 1.732 বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করে আসছে স্তম্ভের উচ্চতা h সমান 7.098 মিটার। বোঝা গেল? তাহলে এই দুটো আমরা খুব ইম্পর্টেন্ট দুটো উন্নতি কোণ সম্পর্কে অঙ্ক করলাম। এবার আমরা আসবো যে অবনতি কোণ সম্পর্কে দুটো খুব ইম্পর্টেন্ট অঙ্ক।